দাঁড়া দাঁড়া না এনে এনে ওই তো ওইটা দি লাল কালার তোমার লাল তো আছে রাজা গেল রাজা পৌঁছল হ্যাঁ না ট্রেনে আছে এখন দিদাকে দে রিক দিদাকে দে ওই মান্টি ওই মান্টি এ মা দে মাকে দে মাকে দে এই মাকে দিবে রিক তুই দে পুনম দিয়ে হ্যাঁ ওই তো ওই কি করে ও ও মা কালকে দিতে হয় কালকে পূর্ণিমা ছিল না আজকে ভোরবেলা নাকি ছেড়েছে আর আমার অবস্থা হ্যাপি হোলি সবাইকে। তো সময় এখন 12:10, এখন থেকে ভিডিওটা শুরু করছি। অর্ধেক কাজ বাড়িতে করে আসলাম, অর্ধেক না প্রায় সব কাজই করে চলে এসেছি বাবার বাড়িতে। তো এখন রান্না বান্না হবে, আর কি কি রান্না হবে তো তোমাদের সাথে শেয়ার করবো। তো খেতে পারি গ্যাসে গ্যাসে তো আরো শরীর ফুলে যায় না খেলে। না মানে শুধু তো ধুলো থাকে না, ও তো অনেক কিছু থাকে, ধুলোটা সেঁকাতে পারি না, মানে সব কিছুরই সেঁকতে হবে একসাথে, সব কিছুরই সেঁকতে। গোলাপ জল কেমন জল বিরিয়ানির মধ্যে দিয়ে এগুলো সেঁকতে পারি না, গোলাপ জল বেশি দিলে খাওয়া যায় না, গন্ধতে কেমন পেট ভরে যায়। আমি না দিলে ভাত ভাত মনে হয়। ভাত আর মাংস ডেনের মধ্যে একটা ছেলেকে নিয়েছে, এরকম কি করেছে, ও আলাদা ধাক্কা দিচ্ছে তো, হ্যাঁ নিয়েছে, এটা তো চান্স নিয়েছিল। কেমন আছে? হ্যাঁ ভালো নাই, ভালো নাই, ভালো নাই এখন। হ্যাঁ তুই কি করে জানলি? তুই কি বন্ধুরা কি বলে ভালো নাই? না কালকে বাসা বাসা ওটা ওই সব ওই করে না দিদাকে দাও মিটা চলো এই খেলবে কি কথা বলবো। মাছের ডাক মেঘনার বুনুন নিয়ে একটা ভিডিও শুট করবো। রং খেলছো? এ মা রংগুলোকে ফেলে দিয়েছে। ফোন বন্ধ কর, ফোন আজ বন্ধ কর। রংগুলোকে ফেলে দিয়ে কই তাকাও তাকাও। বৃষ্টি বৃষ্টি এনে এখানে হচ্ছে মটন কষা। আর আমি না মশলা করতে গিয়ে মিক্সির মধ্যে অনেকটা জল দিয়ে দিয়েছিলাম,
তো যার জন্য একটু জলটা বেশি হয়ে গেছে। আর এখানটায় হচ্ছে বেগুন ভাজা, তো এই কড়াইটাই হচ্ছে শুধু ভাজাই করে, তো সেই জন্য চারিদিকে কালো। এখন ওই যে এই সবজিটা হবে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। রিঙ্কি পরিষ্কার করছে, আর রান্না হয়নি, তো বাবা এখন স্নান করে বসেছিল, তো সেই জন্য এখন এই যে লবণ, হ্যাঁ লবণ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন আর ভাত। আর একটু তাহলে মাংসটা কষা হয়ে যেত, মানে অনেকটা জল দিয়ে দিয়েছি না মশলার মধ্যে, জল মধ্যে টাইম লাগছে মিক্সির মধ্যে, জলটা বেশি পড়ে গেছিল। বাঙালিদের তো এটাই সেরা খাবার, কাঁচা লঙ্কা পেঁয়াজ। তোমার শাকটা হবে, এই শাকের মধ্যে কিচকিচ করবে, হ্যাঁ মাম্মি এক গাদা জল দিয়ে দিয়েছে, মশলা নেই। এত জোরে জোরে সাউন্ড দিস কেন? জল খাবা তাহলে? কষা মাংস খাওনি? ভালো হয়েছে, লবণ টবণ ঠিক আছে। আমরা এখন যাচ্ছি রিকের দাদুর খাবার দিতে। না ও মা সব পাড়া রে বলে ভিডিও নাকি। আমাদের রান্না বান্না সব কমপ্লিট, তো এখন আমরা খেতে বসবো। ঝরঝরে ভাত, সাদা শাক, বেগুন ভাজা, শুক্তো, আর এখানে হচ্ছে ডাল, খাসির মাংস, চাটনি আর মিষ্টি। দই নাই, বললাম যে তাহলে আমরা দইটা নিয়ে আসি। হ্যাঁ টক দই ভালো লাগে। এমা তুমি চিকেন পকোড়ার দিকে বসে এখানে ফোন নাড়াচাড়া করছো, কি অবস্থা ঘরের, গোটা ঘরের মধ্যে যে পুতুলের চুল পড়ে দেখো। ওর বাবা একটা মুখোশ এনে দিয়েছে, মুখোশটা কোথায়? হ্যাঁ না না, যে মুখোশটা যে পুরো ন্যাড়া করে দিয়েছিস, কি অবস্থা করেছে ওর বাবা। দেখো কত সুন্দর এনে দিয়েছিল, পুরো ওর চুলগুলোকে কেটে ন্যাড়া করে দিয়েছে। গোটা ঘরের মধ্যে কি অবস্থা করেছে আমার ছেলেটা। কই দেখি চিকেন পকোড়ায় যে এখানে শিল নোড়াতে বেটেছে। এখন টেবিলটাকে পরিষ্কার করব। এই যে এই ঘরের অবস্থা, বেড কভার পাতবো। এই যে দুটো চোর এখানে শুয়ে আছে, এত অত্যাচার না এদের। এরা কি করে বলো তো, খুব মানুষের মতো বুদ্ধি, মানুষের থেকেও। তাকে তাকে দেখবে এই ঘরে গেল, যাই এবার রান্নাঘরে ঢুকি, এত অভ্যাস খারাপ এদের। কত সুন্দর করে ম্যারিনেট করেছে, এর মধ্যে দিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, ধনেপাতা সব বেটে দেখো, তার প্রমাণ দেখছে এখানে সব কিছু। তো এখন রান্নাঘর সমস্ত ঘর মর কি নোংরা হয়ে পড়ে আছে। আমি বললাম যে আমি ভেজে দিই, বলছি না আমিই করবো, জোড়া লেগে গেছে। রিকা বাবাকে ফোন করলাম এখন, যে এখন কি রান্না করব, বললো যে না এখন রান্না হচ্ছে, ওর সব বন্ধুরা মিলে রান্না করছে। তো জানি না সত্যি কি না, আবার ইচ্ছা বলবে কিছু রান্না করনি,
তো আমি ভাবছি যে রিকে দাদুর জন্য আজকে শনিবার ধরো ওই আলু সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ খাবেও না, তো ভাবছি যে একটু রুটি করে দিই, আলু ভেজে দিই, আর মিষ্টি আছে মিষ্টি দিয়ে দেবো। এনেছে সব বাজারগুলো, তো এখন আমি এই সবজিগুলো ফ্রিজের মধ্যে সব সাজিয়ে রাখবো। আমাকে বলে বেরিয়েছে যে এগুলো সব ঠিকঠাক করে রেখো। কালকে কত বাজার এনেছে দেখেছো, দেখো প্রচুর শাক, মানে ডাঁটা, ইলিশ মাছের মাথা দিয়ে করার জন্য। তারপরে কচু এনেছে, এর মধ্যে কি আছে দেখো, এই চুন নিয়েছে কষা। এখন আর ফুলকপি কে খায়, ভালো লাগে না ফুলকপি বাঁধাকপি। তিনটে নিয়েছি ইঁচড়, দুটো নিয়েছে চাল কুমড়ো। বাঁধাকপি আর ফুলকপি এখন আর দেখে আমার বিরক্ত লেগে যায়, আর খেতে ইচ্ছা করে না। করলা, তারপরে তোমার লেবুগুলো কত বড়, এখন সব গুছিয়ে রাখবো। এর মধ্যে আবার কি নিয়েছে দেখি, এর মধ্যে যে আমি বলি যে ইলিশ মাছ আনলেই তুমি এই ছোটো ছোটো বেগুন আর কচু নিয়ে এসো। এই দেখো কচু এনেছে ইলিশ মাছের, আর মাছগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আজকে বলছিল ওখানে নিয়ে গিয়ে রান্না করো, আমরা খাসির মাংস বলে আর এইসব খেতে ইচ্ছা করবে না, তো সেই জন্য নিয়ে যাইনি। এর মধ্যে আছে তোমার এটার মধ্যে আছে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছটা এটার মধ্যে রেখে দিয়েছি। দেখো জল পড়বে বলে ঢাকা না দিয়ে, এটার মধ্যে মনে হয় হ্যাঁ এদিকে চিংড়ি মাছ, ওটার মধ্যে পমফ্রেট, এটা ওই বোনলেস চিকেন, সেই বোনলেস চিকেনটা দিয়েই আমার ছেলে দেখো কী করছে দেখেছো। এই এত তেলে ভাজা খেলে হয় না, বুঝেছো? এত তেলে ভাজা খেলে মোটু হয়ে যায়, মোটু। আর তেলে ভাজা খাওয়া ভালো না বাবা। তো রাতে করলাম রুটি, আলুর তরকারি, আর এই যে মিষ্টি। তো এখন অনেকটা রাত হয়ে গেল, রিকের দাদুকে দিয়ে দেবো। আর আমার ঘরের অবস্থাগুলো কি ছিল তোমাদেরকে দেখালাম। আমার ছেলে এই ঘরে ঘুমিয়েছিল, তো এই ঘরে না এখন গরমের দিন না শোয়া যাবে না, প্রচণ্ড গরম। আর তার উপরে অল আউটটা জ্বলছে, কিন্তু অনেক বড় বড় মশা। ভালো করে মানে প্যাকেটগুলো চেঞ্জ করে করে আবার ভালো করে রেখে দিলাম। এই যে সব প্যাকেট সমেত রাখলাম। এই কটা নামিয়ে দিব, মুছলাম, মুছে টুছে রুটি করলাম। এই যে ময়দা ছড়ানো, তো এইটুকুটা আবার মুছে নেবো পরিষ্কার করে। আমি খাবো একটা রুটি। চলো দিকে দাদুকে ডেকে দিয়ে দিই। এই যে এখানে একটা চোর আছে, দেখো চোর, চোর চোখ জ্বলছে চোরের। এই দেখো আমার ছেলে এসে গরমে গরমে এই ঘরে এসে শুয়ে আছে। আর সব ঠাকুরের গঙ্গার জলের ঢপ, তিনটে, দেখেছ কীভাবে শুয়ে আছে ছেলেটা। 12:10 বাজে। বসো, খাবার দিয়ে দিয়েছি, পেট মুটে এখানে। তো রিকের বাবা এখনো আসেনি, একটু গরম পড়তে না পড়তে এখন আর রান্নাঘর ঢোকা যাচ্ছে না, দেখছো? একটু রুটি করতে গিয়ে মুখ চোখগুলো পুরো ঘেমে কি অবস্থা। তো এখন একটা আমি কালকে একটা ফেস ওয়াশ এনেছি নিমের, তো এখন নিমের ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ধুয়ে একটু ওয়েট করি। রিকের বাবা এখনো আসেনি, বললাম না ওর বন্ধুর বাবার হাত ভেঙে গেছে, তো আজকে অপারেশন হবে, তো সেখানেই আছে, দেখি কখন আসে। আর যত রাত হোক না কেন, বাড়ির বেটা ছেলে যদি বাইরে থাকে তাহলে ঘুম আসে, ওয়েট করে বসে থাকবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, আর কোনো কাজ নেই, রান্নাবান্না সবই তো হয়ে গেলো দেখালাম। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।